This is me, Riyad Hassan, student of Jatiyo Kavi Kazi Nazrul Islam University, Department of Finance and Banking. Today I am going to discuss about abstract noun. Abstract noun, যে নাউন দিয়ে দোষ গুণ, যে নাউন দিয়ে হচ্ছে আমরা কি বলি দোষ গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই সাফিক্সগুলো আমি নিচে দেখতে পাচ্ছেন আপনারা, নিচে আমি কিছু সাফিক্স দিয়েছি। এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে সেগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখবো হচ্ছে সি, সাই, টি, টাই, নেস, ম্যান, হুড, শন, টন, টন, শিপ, ডুম, রে। তাহলে আমাদের এই কবিতাটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে সি, সাই, টি, টাই, নেস, ম্যান, হুড, শন, টন, শিপ, ডুম, রে। আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের হচ্ছে এক্সাম্পল দেখি এখানে। চয়েস, চয়েস, অভিডেন্স, লাস্টে কি আছে সিই আছে, তাহলে সিই থাকা মানে সেটা হচ্ছে অবশ্যই সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অভিডিয়েন্স, অরের শেষে যদি সিই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসেন্সি, ইনফ্যান্সি, অরের শেষে আমি বলছিলাম যদি হচ্ছে সিওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানেও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিওয়াই, সুতরাং সিওয়াই আছে মানেই হচ্ছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ আছে, যদি কোনো ওয়ার্ডের শেষে টিএইচ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একই সাথে হচ্ছে স্ট্রেংথের নিচে যদি আমরা দেখি, স্ট্রেংথের শেষে হচ্ছে টিএইচ আছে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই সাথে হচ্ছে বিউটি, বিউটির শেষে হচ্ছে টিওয়াই আছে, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি শেষে হচ্ছে টিওয়াই আছে, তাহলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে যদি কোনো ওয়ার্ডের শেষে নেস, ম্যান, হুড, শন, টন, শিপ, ডুম, রে এগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন হচ্ছে কাইন্ডনেস, ফরগিভনেস, গভর্নমেন্ট, মুভমেন্ট, চাইল্ডহুড, মাদারহুড, ইমোশন, অ্যাফিকশন, ফ্রেন্ডশিপ, ওনারশিপ, উইজডম, ফ্রিডম, ভিক্টোরি, বেগারি, তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিগত সালে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে আমরা এখন সেগুলো দেখব। নাম্বার 1, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? তাহলে এখানে বলছে হচ্ছে অনেস্টি কোন প্রকারের নাউন। আমি বলছিলাম হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে টি ওয়াই থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে আমরা বলছিলাম যে টি ওয়াই থাকলে হচ্ছে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং এটা হচ্ছে অনেস্টিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা প্রপার নাউন না এবং এটা কমন নাউনও না, এটা কালেকটিভ নাউনও না। কেননা আমরা জানি হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে সিই, টিওয়াই বা মেনশন এগুলো যদি থাকে, উপরে যে সাফিক্সগুলো আমি দেখিয়েছি সেগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আবার দেখতে পাচ্ছি এক্সাম্পল 2তে আছে হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন নাউন? এটা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এখানে এসেছে, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে প্রাথমিক প্রধান শিক্ষক, সোনালী ব্যাংক অফিসার, তাছাড়া হচ্ছে ডাক বিভাগের মেইল অপারেটর, এই বিভিন্ন পরীক্ষায় যে এই প্রশ্নটা সেট করা হয়েছিল। তাহলে অনেস্টি আমরা জানি হচ্ছে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আনসার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ এ বেটার দেন স্টিং। তাহলে এখানে হচ্ছে স্টিংটা হচ্ছে কোন ধরনের নাউন? তাহলে স্টিংটা আমি বলছিলাম হচ্ছে ওয়ার্ডের শেষে হচ্ছে যদি টিএইচ থাকে তাহলে সেটা হচ্ছে অবশ্যই কোন নাউন? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থ পারতে হবে যে এমন কোনো কথা নেই, যদি ওয়ার্ডের শেষে এটি যদি পাও, আমি যে সাফিক্সগুলো উপরে দেখিয়েছি যেমন হচ্ছে এগুলো যদি তোমরা পাও তাহলে অবশ্যই সেই নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে এগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। অবশ্যই কি করতে হবে, মুখস্থ করতে হবে। এবং আমরা যেখানে পড়াশোনা করি সেই টেবিলের সামনে যদি আমরা এগুলো কবিতা আকারে লিখে রাখি তাহলে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে সুবিধা পাওয়া যাবে। এক্সাম্পল 4 আমরা দেখতে পাচ্ছি উইথাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস। তাহলে এখানে হ্যাপিনেস, তাহলে আমরা হ্যাপিনেস কোন ধরনের নাউন, তাহলে আমরা হচ্ছে হ্যাপিনেসের শেষে আমরা কি দেখতে পাচ্ছি, নেস আছে। তাহলে নেস থাকা মানে সেটা হচ্ছে অবশ্যই কি নাউন হবে, অবশ্যই সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। কেন দরকার নাই, আমরা যে ওই যে আমি যে শর্টকাটটা দিয়েছি যে ওয়ার্ডের শেষে যে সাফিক্সগুলো থাকবে, ওই উপরে যে সাফিক্সগুলো দিয়েছি সেই সাফিক্সগুলো যদি আমরা মেমোরাইজ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, খুব ইজিলি আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো কোনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ ডিসিপ্লিন। তাহলে ডিসিপ্লিনটা হচ্ছে কোন প্রকারের নাউন, তাহলে ডিসিপ্লিন হচ্ছে কি, আমরা লাস্টে দেখতে পাচ্ছি হচ্ছে কি আছে, এন ই আছে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে অবশ্যই কোন ধরনের নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড দেন ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে ফরগিভনেস শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে ফরগিভনেস শব্দটা হচ্ছে, এখানে দুইটা মিসিং আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে আমি হচ্ছে যখন স্লাইড করি তখন হচ্ছে এটা দেই না, অপশনটা দিতে ভুলে গিয়েছি। তাহলে এখানে ফরগিভনেসটার মধ্যে হচ্ছে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা ফরগিভনেসের শেষে কি আছে, শেষে হচ্ছে নেস আছে, সুতরাং এই কারণে এটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, মানে আমরা অনেক সময় বলি না যে শেষ পর্যন্ত বা অবশেষে সত্যই টিকে থাকবে বা সত্যের জয় হবে, এটা আর কেমন। তাহলে তোমাকে এখানে জিজ্ঞেস করছে হচ্ছে ট্রুথটা কি, কমন নাউন, না কমন নাউন হবে না, কেননা আমরা কমন নাউন জানি হচ্ছে জাতিবাচক বিশেষ্য, তাহলে অবশ্যই এটা কমন নাউন হবে না। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুর বা জায়গার নামকে বোঝাবে, সুতরাং এটা প্রপার নাউন হবে না। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক কোনো কিছু বোঝাবে, সুতরাং এটা কালেকটিভ নাউন হবে না। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তো আমি বলছিলাম যদি লাস্টে টি এইসব থাকে সেটাও হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্সাম্পল 8, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। সোলজার্স হচ্ছে সৈন্যরা কি পেয়েছিল, সৈনিকেরা ওয়ার রিওয়ার্ডেড পুরস্কার পেয়েছিল ফর দেয়ার ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য। তাহলে সাহসটা কি হবে, বলছে হচ্ছে এটা হচ্ছে কোন পরীক্ষা আছে, দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক পরীক্ষা এটা এসেছিল যে ব্রেভারিটা কোন ধরনের, হুইচ ক্লাসেস অফ নাউন ব্রেভারি, মানে ব্রেভারিটা হচ্ছে কোন শ্রেণীর নাউন। তাহলে ব্রেভারিটা হচ্ছে আমরা হচ্ছে ব্রেভারি হচ্ছে কি সাহসিকতাকে বোঝায়, তাহলে সাহসিকতা কি কালেকটিভ নাউন হবে, না কালেকটিভ নাউন হবে না। কমন নাউন হবে না, কারণ আমরা এগুলো আগে আমরা গত ক্লাসে বলেছিলাম কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক, কালেকটিভ হচ্ছে কি বলে জাতিবাচক কোনো কিছু, সমষ্টিবাচক কোনো কিছু বোঝাবে। আর কমন নাউন হচ্ছে জাতিবাচক কোনো কিছু বোঝাবে। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো উপকরণ থাকবে। সুতরাং এই তিনটায় যেহেতু না, সুতরাং আনসার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি, তাহলে লাস্টে কি আছে, সি ওয়াই আছে, তাহলে সি ওয়াই থাকলে সেটা কি হবে, সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হি ইজ আ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, হি ইজ এ ম্যান অফ সাউন্ড জাজমেন্ট, মানে কাউকে ভালোভাবে জাজমেন্ট করা বা বিচার করার মতো সে হয় একজন মানুষ। তাহলে জাজমেন্টের শেষে হচ্ছে কি মেন্ট আছে, সুতরাং লাস্টে মেন্ট থাকা মানে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে দ্য আনসার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটাই হচ্ছে আজকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে যতটুকু আলোচনা করছি সেটাই হচ্ছে মূলত আমার ক্লাস এ পর্যন্তই। তাছাড়া হচ্ছে আরো বেশি পরিমাণ প্র্যাকটিস করার জন্য আমরা হচ্ছে মাস্টার বইটিকে ফলো করতে পারি। মাস্টার বইয়ে অনেক বেশি পরিমাণ এক্সারসাইজ দেওয়া আছে। যদি আমরা বেশি পরিমাণ এক্সারসাইজ করি তাহলে হচ্ছে আমরা এই বিষয়গুলো হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। থ্যাংক ইউ সব